নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা সহ আশেপাশের আরও কিছু এলাকা মিলিয়ে চসিকের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ১১ আসন। এখানেই রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর, যেখান দিয়ে প্রতিদিন হাজার কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়। এখানে ইপিজেড, যেখানে লাখো শ্রমিক দিনরাত কাজ করে সচল রাখে দেশের অর্থনীতির চাকাকে। একদিকে কর্ণফুলী নদীর কোল, অন্যদিকে সাগরমুখী বাণিজ্যের বিশাল দরজা। বন্দর এলাকা, ইপিজেড, শিল্প কারখানা আর ঘনবসতিপূর্ণ ওয়ার্ড, সব মিলিয়ে চট্টগ্রাম ১১ একটি অর্থনৈতিক পাওয়ার হাউস। এই বিশাল অর্থনৈতিক গুরুত্বের মাঝেও এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে প্রশ্ন রয়েছে স্বয়ং এখানকার বাসিন্দাদেরই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হতে মাঠে নেমেছে ১০ জন প্রার্থী। তারা হলেন বিএনপি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত ইসলামীর মোহাম্মদ শফিউল আলম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুদ্দিন, জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু তাহের, বাসদের দীপা মজুমদার, ইনসানিয়ত বিপ্লবের মোহাম্মদ আজিজ মিয়া, বাসদের মোহাম্মদ নিজামুল হক আল কাদেরি, গণ অধিকার পরিষদের মোহাম্মদ নেজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া। চসিকের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৪,৮৯,৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪৭,০১৪ জন, নারী ভোটার ২,৪২,৩২১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্র ১৪৩টি। চট্টগ্রাম ১১ আসন এখন সরগরম নির্বাচনী আমেজে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক চলছে প্রতিনিয়ত। এই আসনে বিএনপি থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে চসিকের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম এবার লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। সব মিলিয়ে ১১ আসনের নির্বাচনী লড়াই দেখতে এখন মুখিয়ে আছেন এখানকার ভোটাররা। তীব্র যানজট, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, চিকিৎসা সেবা, আবাসন সংকট, সুপেয় পানির অভাব, এই সমস্যাগুলো প্রতিনিয়ত পোহাতে হয় এই আসনের মানুষগুলোর। প্রধান সমস্যার মধ্যে রয়েছে যানজট, তারপরে রয়েছে আপনার খেলার মাঠ, জলাবদ্ধতা। জলাবদ্ধতা তো সেই পুরোনো আমল থেকেই হয়ে আসতেছে। তাছাড়া যানজট তো আর বলার মতো না যানজট। আর খেলার মাঠ যদি বলতে চাই, যতই সময় যাচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে, ততই খেলার মাঠ ধ্বংস হচ্ছে। যেই আসুক, আমাদের সমস্যা না, আমরা দিন মজুরি পাবো। আমাদের এই কাজ করে ভাত খাইতে হবে। যত সরকার আসছে, যত সরকার গেছে, আসলে আমাদের জন্য আমরা আমাদের অবস্থানেই আছি। যার জন্য আমরা বুঝতে শুনি না, যারে আমাদের দেওয়ার উপযোগী মনে করি, যারিতে দিলে আমাদের উপকার হবে, আমরা তারে ভোট দিব। তো আমাদের এবারে প্রত্যাশা, এবারে যেহেতু নতুন ভোট, আমরা ভোট দিব। আমাদের একটাই আশা, আমরা চাই একজন সমাজসেবক, যিনি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত দেশ গড়বে, চট্টগ্রাম ১১ আসন নিয়ে কাজ করবে এবং তরুণদের আশা আকাঙ্ক্ষা এবং তরুণদের যে বর্তমানে আমাদের তরুণদের যে চাকরি বাজারে ভয়াবহ একটা পরিস্থিতি, ওইটা নিয়ে কাজ করবে। তরুণদের এক কথা হচ্ছে, সামনে তরুণদের নিয়ে কাজ করবে। আমরা তাকেই ভোট দিব। নির্বাচিত হলে ১২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সুপেয় পানির ব্যবস্থা, যানজট মুক্ত করা, জলাবদ্ধতা দূরীকরণ সহ এই অঞ্চলে একটি ব্যবসায়িক হাব গড়ে তুলতে চান বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১১তে তো আমাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার যে হসপিটালের আমাদের বড় সমস্যা। ওই একটা বড় এলাকাতে কোনো হসপিটাল না থেকে, তো ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি সুযোগ আসলে ১২০০ শয্যা বিশিষ্ট একটা হসপিটালের করার আমাদের সিদ্ধান্ত নিয়েছি, যেখানে সব ধরনের সেবা থাকবে। ওখানে বড় সমস্যা, আরেকটি বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। কিছু অঞ্চলে পানির সমস্যা, ওই পানির সরবরাহের একটা সুপেয় পানি সরবরাহের একটা বিষয় রয়ে গেছে, সেটা সমাধান করতে হবে। আর জলাবদ্ধতা আবার অন্যদিকে আরেকটা পানির সমস্যা, জলাবদ্ধতার সেটার একটা সমস্যা সমাধানের বিষয় রয়েছে। তারপরে কর্মসংস্থান একটা বড় সমস্যা। চট্টগ্রামকে আমরা চাচ্ছি একটা লজিস্টিক্যাল হাব করতে। লজিস্টিক্যাল হাব বলতে খালি বাংলাদেশের জন্য না, পুরো বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে তাদের সহ এই লজিস্টিক্যাল হাবের সাথে তাদেরকে ব্যবহারের জন্য একটা অবস্থান সৃষ্টি করতে হবে। অন্যদিকে বেকারত্ব দূরীকরণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করা, জলাবদ্ধতা নিরসনে বিশেষ ব্যবস্থা,
চিকিৎসা সেবার মান উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এভাবে চলতে থাকলে আমরা কখনোই একটি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা উপনীত হতে পারবো না। আমাদের আধুনিকায়ন প্রয়োজন। আমরা একেবারে হাউস লেভেলেই কিন্তু অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স গুলোকে আমরা আলাদা করে ফেলতে হবে। এখন একই বাকেট দেয়া হচ্ছে আবর্জনার জন্য, ওখানে কালার ডিফারেন্সিয়েট করে 2 ধরনের বাকেট দিতে হবে এবং ট্রেঞ্চিং গ্রাউন্ডে গিয়েও কিন্তু আলাদাভাবে সেগুলো ডাম্পিং করতে এবং ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা যেটা বর্জ্যের, এটি কিন্তু একটি যথাযথ মানে নেই। পুরো সীমানা আমরা মাদকের ব্যাপারে সিল করে দেব এবং এ ব্যাপারে আইনের কঠোরতা আসবে। মাদক আমদানি, মাদক গ্রহণ, মাদক সেবন, মাদকের বিপণন, মাদকের মজুতজাতকরণ সব ব্যাপারে কঠোর আইনের আওতায় আনা হবে এবং সাথে সাথে এর জন্য যে ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রয়োজন, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে করব। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।